আমি এসে আমাদের নমস্কার দর্শক বন্ধুরা, ইনসাইড পোস্ট বাংলার আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাগনিক। এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে। আর এই মন্দারমণিতে কিন্তু সিএসজিসি অর্থাৎ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টের উদ্যোগে এবং আমার টিএর সহযোগিতায় একটি স্পোর্টস মিউজিয়াম কিন্তু ওপেনিং হয়ে গেল। এবং সেই স্পোর্টস মিউজিয়ামে ঠিক কি কি আছে সেটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এই যে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকর, যার 14 নম্বর ভোল্ট কিন্তু খুবই ফেমাস, এবং তার স্মরণে কিন্তু একটি জার্সি রাখা হয়েছে, আমি আমাদের দেখানোর চেষ্টা করছি। এবং এরপরে যদি আমি চলে যাই যে মহেন্দ্র সিং ধোনি, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি এখন 2016 থেকে 17 সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলতো, তখনকার এই জার্সি কিন্তু এইখানে রাখা হয়েছে। এবং এরপর যদি আমি এগোই এই মিউজিয়ামে কিন্তু আছে ওয়ার্ল্ড কাপ 2022 আর্জেন্টিনা গোলকিপার এমিলিও মার্টিনেজের যে টি শার্ট, যে সিগনেচার করা যে টি শার্ট, সেই টি শার্টও কিন্তু এখানে রাখা হয়েছে। এবং এইরকম কিন্তু আরো অনেক জিনিস এই মিউজিয়ামে আছে। যেমন এই মিউজিয়ামে আছে, আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে এটি কিন্তু সেই গ্লাভস এবং সেই হকি গ্লাভস, সেই ধ্যানচাঁদের গ্লাভস এবং সেই ধ্যানচাঁদের কিন্তু এই হকি স্টিক, অর্থাৎ আমি যতটা পারলাম মানে দেখানোর চেষ্টা করলাম। এবং এই বিষয়ে বিভিন্ন উদ্যোক্তারা এবং এই যারা এখানে ছিল, যেমন তার মধ্যে ছিল কিন্তু ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়, বর্তমান খেলোয়াড় সৌভিক চক্রবর্তীর মতো মিডফিল্ডার, এবং সিএসজিসির বিভিন্ন কর্মকর্তারা এই বিষয়ে, এই মিউজিয়াম সম্বন্ধে, মিউজিয়ামে আরো প্রবেশের নিয়ম সম্বন্ধে, সময় সম্বন্ধে কি বললেন শুনে এবার আমরা শুনে নিই। একটু বলো, মানে এটা তো আগে দেখা যায়নি কলকাতায় এরকম একটা মিউজিয়াম, সেটা নিয়ে কি বলবো? এটা সত্যি একটা ভালো উদ্যোগ, যেটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং আমার রিসর্ট এই দুজন মিলে, মানে দুটো সংস্থা মিলে এটা করছে। এবং এটা কলকাতার বাইরে এই একটা জায়গায় এটা করছে, মফস্বল বা জেলার লোকেরা দেখতে পাবে। এবং প্রত্যেক দিন বা ইন ফিউচার আরও অনেক যে মানে প্লেয়ারদের কাছ থেকে সবাই মিলে এগুলো মানে যদি কালেক্ট করা যায়, এই জিনিসটা পরে ভবিষ্যতে অনেক ভালো একটা জায়গায় যাবে। সুতরাং এটা একটা জেলার মানুষদের জন্য খুব ভালো জায়গা, মানে তারা উৎসাহ পাবে। আচ্ছা, স্পোর্টসটা ছোটবেলা থেকেই, মানে আমি খেলাধুলো ভালোবাসি ছোটবেলা থেকেই। তো মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছিল, ব্যবসার পিছনেই দৌড়েছিলাম। কিন্তু যখন আমাদের সাথে স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পর্ক তৈরি হলো আস্তে আস্তে, তখন আমাদেরও মনে হলো যে কিছু আমাদের কন্ট্রিবিউশন থাকা উচিত সমাজে। তো ফুটবল দিয়ে শুরু হয়েছিল, বাচ্চাদের ফুটবল ক্যাম্প, তারপরে নানা রকম প্রতিযোগিতার ব্যবস্থা করা, বেশ কিছু প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি। এবং সেই সময় থেকেই এটা আলোচনা হয়। গত বছর যে অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরিমনি হয়েছিল, সেখানে সিদ্ধান্তই হয়েছিল সবাই যারা এসেছিলেন যে না, এইখানে এটা করলে খুব ভালো হবে, টুরিস্টরা একটা অ্যাডিশনাল বেনিফিট পাবে, একটা সময় কাটানো, প্লাস নলেজের তো ব্যাপার আছেই। তো আমি বলেছিলাম যে আমার পক্ষে এই প্রকল্প করা সম্ভব না, কারণ এই যে কিংবদন্তি খেলোয়াড়দের বা বিভিন্ন জায়গা থেকে যে স্মারক, এই স্মারক জোগাড় করা একটা খুব কঠিন কাজ। কিন্তু যদি ওনারা সাংবাদিক ক্লাব যদি এটাকে উদ্যোগ নেন, আমি সাথে আছি। তো ওনারা অনেকটাই এগিয়ে এলেন, তারপর আমরা এগিয়ে এলাম। আমাদের এই জায়গাটা ছিলই, রেডি ছিল। আমরা আগামী দিনে আরো বড় করার পজিশনও আছে। আর তার থেকেও যদি ঈশ্বরের আশীর্বাদে আরো বড় হয়, তো আমাদের একটা সেপারেট বিল্ডিং করার পরিকল্পনা আছে আগামী দিনে, শুধু স্পোর্টস মিউজিয়াম, যেটা সবার, আজকেও এটাও সবার জন্যই খোলা থাকবে, কিন্তু আগামী দিনে আরো বড় করে, আরো সুন্দর করে জনসাধারণের জন্য এই মিউজিয়ামটাকে খুলে দেওয়া হবে। উদ্যোগ চাই, কিন্তু আমার মনে হয় যে আপনারা প্রত্যেকেই তো ক্রীড়া সাংবাদিক, আপনাদেরও মনে একটা ইচ্ছা থাকে যে একটা যদি আমরা এরকম মিউজিয়াম করি, কারণ আমাদের একমাত্র নয়, বর্তমান নয়, আগামী প্রজন্মর কাছেও অতীতকে মেলে ধরা, অতীতকে তুলে ধরা। তা বলে এটা বলছি না যে একমাত্র অতীতের জিনিসগুলোর রাখা, বর্তমান প্রজন্মের ক্ষেত্রেও যারা আছে, যদি তাদের কোনো স্মারক বা জার্সি আমরা রাখতে পারি, সেটা হয়তো 25 বছর বাদে মানুষের কাছে তার পরিচিতিটা তুলে ধরা। যেরকম আমি খুব একটা পরিষ্কার কথা বলছি, এই বর্তমান প্রজন্মে জ্যোতির্ময় শিকদারকে কজন জানে? আমি খুব পরিষ্কারভাবে বলছি,
কিন্তু একটা সময় আমরা কিন্তু এই জ্যোতির্ময়ী শিকদারের সাক্ষাৎকার নেওয়ার জন্য, তার সঙ্গে দেখা পাওয়ার জন্য, তাকে মানে তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছি, এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের বিষয়। এটা একটা সেই জ্যোতির্ময়ী শিকদারের ইন্ডিয়া যেটা এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেটা টি শার্টটা পরে উনি ছিলেন, সেই টি শার্টটা এখানে রাখা আছে।